আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। বাংলা ব্যাকরণের 2 নং তুমি কিভাবে আনসার করবা আর কোনটা আনসার করবা? 2 নং এ অথবা থাকে মানে বাংলা বানানের 5টি নিয়ম লেখার জন্য বলে, আর বলে যে কোনো 5টি শুদ্ধ বানান লিখো। তোমরা সবাই শুদ্ধ বানানটা লিখবা, ঠিক আছে? এটাতে 2 মিনিটে 5-এ 5 পাবা তুমি, 2 মিনিটে। আজকে মোস্ট ইম্পর্টেন্ট আমি তোমাদের জন্য কয়েকটা শুদ্ধ বানান নিয়ে আসছি, যেগুলা পরীক্ষা যাওয়ার আগে তুমি দেখে যাবে, এবং একটা পারলে তুমি 1000টা পারবা, এরকম টেকনিক অনুযায়ী বুঝাবো, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। প্রথমে দেখো, প্রথমে আছে অপরাহ্ন। এই অপরাহ্ন মানে কোথায় ভুল, অল্প একটু পরিবর্তন করলে হয়। অপরাহ্ন মনে রাখবা, এই যে দেখো এখানে কি আছে, হ। এই হর সাথে এদিকে যদি তাকে এভাবে, তাহলে মনে রাখবা এখানে হ প্লাস দন্তান্ন আছে, বুঝছো? আচ্ছা, আর যদি এরকম থাকে হর নিচে এভাবে মদিরান্ন, তাহলে এখানে আছে কি জানো, হ প্লাস মধ্যাহ্ন। কথা বুঝছো? তার মানে এই অপরাহ্ন বানানের মধ্যে ভুল হচ্ছে কি জানো, দন্তান্ন হবে না, মদিরান্ন হবে। সো অ ঠিক আছে, প ঠিক আছে, দোস্তরর সাথে আকার ঠিক আছে, জাস্ট এতটুকু পরিবর্তন, বাস কাজ শেষ। কথা কি বুঝছো? অপরাহ্ন মানে এইটা আছে দন্তান্ন, মূর্ধন্য বানিয়ে দিবা। আকাঙ্ক্ষা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট, যে কোনো বোর্ডে আসতে পারে। সরায়া ঠিক আছে, কয়েকার খা ঠিক আছে, জাস্ট এখানে পরিবর্তন। এইটা অনেকভাবে ভুল থাকে, মনে রাখবে আকাঙ্ক্ষা বানানোর মধ্যে ও হবে, ঠিক আছে, আর কেও হবে, ও আর কে তার একসাথে আকার, বাস আর কিছু না। আর যেভাবে এটা খুব ভুল আছে। কথা কি বুঝছো? আমি দুইটা একসাথে রাখছি এই কারণেই, ইতিপূর্বে আর হচ্ছে ইতিমধ্যে, হ্যাঁ, এই দুইটা বানান সবারই কনফিউশন, এবং এই দুইটা বানানের মধ্যে প্রত্যেকটা বানানে বিভিন্ন পরীক্ষাতে আসছে। মনে রাখবা পূর্বে যেটাতে আছে, টেকনিকে বুঝাই, রস্যই, তারপর হচ্ছে তুমি ত দিবা। আর যেহেতু পূর্বে আছে, পূর্বে থাকলে মনে রাখবা এই বিসর্গ আছে। কোন বানানটার মধ্যে বিসর্গ হবে, ইতিমধ্যে নাকি ইতিপূর্বে? পূর্বে বানানের মধ্যে বিসর্গ হবে, বাস কাজ শেষ। তারপর যেভাবে আছে পূর্বে পূর্বেই। কথা কি বুঝছো? আর ইতিমধ্যে কিভাবে হবে যেন, রস্যই মধ্যেটার মনে রাখবা উকার হবে, রস্যই তু উকার তুই তু, আর মধ্যে ঠিক আছে। তাহলে টেকনিক কি বুঝছো? মানে কোনোদিন ভুল বানায় এই টেকনিকে পড়লে। ইতিপূর্বে আর হচ্ছে ইতিমধ্যে, এই দুইটার মধ্যে ভুল কি জানো, মানে পূর্বে বানান শেষেরটা ঠিক আছে, দেখো পূর্বে পূর্বে ঠিক থাকবে, মধ্যে মধ্যে ঠিক দেখবে, শুধু এর আগের পরিবর্তন হবে। কোনোদিন ভুলবা না, টেকনিকটা বুঝো। এর আগের পরিবর্তন হবে, ইতির পরিবর্তন হবে, আর এই ইতির পরিবর্তন হবে। আমি বলছিলাম পূর্বেরটা বিসর্গ হবে, আর রস্যই ত ঋষিকারটা কেটে দিবা। আর এটার মধ্যে ঋষিকারটা কেটে শুধু কি দিবা, উকার, বাস কাজ শেষ। কারণ এটার মধ্যে আমরা শুধু উকার ব্যবহার করছি, আর এটার মধ্যে কি ঋষিকার বাদ দিয়ে বিসর্গ ব্যবহার করছি, শেষ। শিক্ষার্থী বন্ধুরা, আমার সাজেশনের একদম শেষেরটা আমি পড়াবো এখন, কারণ মজা করবো এটা নিয়ে, ঠিক আছে? এই শাশুড়ি বানানের মধ্যে ভুল কোথায় দেখো তো। এই বফলা মানে আমি বলছিলাম দাড়ি, তাহলে শাশুড়ির দাড়ি থাকে না, তাই বফলা হবে না। কথা বুঝছো? যারা এটা আমার লাইভ ক্লাস করছিল অটোমেটিক পারবা, শুধু বফলাটা কেটে দিবা, কারণ হবে না। এটা টেকনিকটা কি বুঝাইছিলাম, যে শ্বশুর বানানোর সাথে বফলা হবে, বফলা মানে দাড়ি। তাহলে শাশুড়ি যেহেতু দাড়ি নাই, তাই আমরা এখানে কি দিব না, বফলা দিব না। আর সব ঠিক আছে, শাশুড়ি। আর এখানে অন্তস্তর হবে না, ডসিনেরও হবে। শাশুড়ি যেহেতু শাড়ি পরে, আর শাড়ি বানান ডসিনার দিয়ে, তাই এখানে কি হবে, ডসিনেরই হবে। উত্তর হচ্ছে এটা সঠিক। কথা বুঝছো সবাই? বাস। আর সান্ত্বনা বানান দেখো, আমি বলছিলাম সান্ত্বনা বানানের মধ্যে দন্তস্ব দিয়ে হবে, সান্ত্বনা তালিবাস্য দিয়ে হবে না। আর দন্ত নয় তো, তারপর এখানে বফলা হবে, আর দন্তের নায়িকানা ঠিক থাকবে। এখানে কি তাহলে দন্ত তালিবাস্য বাদে দন্তস্ব হবে। আর মনে রাখবা মাঝখানে 3টা বর্ণ থাকবে, দন্তের ন তো আবার বফলা, ঠিক আছে? এই যে দন্তের ন তো বফলা, বাস কাজ শেষ। এখন আমরা দেখি, এখান থেকে শুরু করি। উপরুক্ত বলতে কোনো শব্দ নেই পৃথিবীতে। হুম, উপরুক্ত বলতে কোনো শব্দ নাই, এটা দিবা দুইটা হয়, একটা হচ্ছে উপরি, উপর মানে উপরুক্ত বলতে কোনো শব্দ নেই, মনে রাখবা, ঠিক আছে? তাহলে উপরযুক্ত কি হবে, উপরযুক্ত। একটা হচ্ছে উপরযুক্ত, অথবা এটা যদি না দাও তুমি দিতে পারো উপরিউক্ত, দুটোটাই সঠিক। হ্যাঁ, উপরি, এই যে প্রথমে লিখবা উপরি, তারপর হচ্ছে উক্ত, উপরি উক্ত। কথা কি বুঝছো? আজকে দেখে মনে রাখবা, উপরুক্ত বলতে কোনো শব্দ নাই পৃথিবীতে, শব্দ সঠিক হচ্ছে এটা। হুম, উপর যুক্ত না হয় উপরিক্ত, উপরই উক্ত, বাস কাজ শেষ। এরপরে কর্মজীবী কি বলছিলাম, জীবীযুক্ত যত শব্দ আছে দীর্ঘিকার, তাহলে কর্ম ঠিক আছে। আর এখানে কি হবে, বর্গীর ঝয় দীর্ঘিকার জি, আবার ভয় দীর্ঘিকার বি, বাস কাজ শেষ। গীতাঞ্জলি, অঞ্জলি যুক্ত যত শব্দ আছে সব গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি। গীতা বানান দীর্ঘিকার দিয়ে, ঠিক আছে। আর এই অঞ্জলি বানান কোথায় বল, শুধু এখানে ঋষিকার দিয়ে দিবা, গীতাঞ্জলি, কাজ শেষ। এই যে দারিদ্রতা, পৃথিবীতে দারিদ্রতা বলতে কোনো শব্দ নাই, মনে রাখবা 2টা শব্দ বাদে আর সব ভুল, যেভাবেই থাকুক দারিদ্রতা বলতে কোনো শব্দ নাই।
তুমি দিতে পারো দরিদ্রতা, আকারকে শুধু বাদ দিয়ে দিবা। কথা বুঝছো সবাই? দরিদ্রতা, দরিদ্রতা এটা ঠিক। আরেকটা যদি তুমি দারিদ্র লিখো, এই যে দারিদ্র যদি লিখো তুমি, এই যে এটা অনেকে এভাবেও লিখে, ঠিক আছে, এই যে এরকম ভাবে দেবা। এগুলো থাকলে ভুল, এগুলো থাকলে ভুল। একটা বানান সঠিক, মানে দারিদ্রতা নয়, এটা হয় দরিদ্রতা, না হয় দারিদ্র। প্রথম 10 সাথে আকার, পরে অন্তুস্তর ঋষিকার রি, পরে এই শেষের 10 সাথে মনে রাখবা রফলা আছে আর জফলা আছে, দারিদ্র। এটা সঠিক আর এটা সঠিক। আর এই দুইটা বাদ দিয়া পৃথিবীতে যত দারিদ্র মানে আর দরিদ্রতা কথা থাকবে সব বাদ, ঠিক আছে, সব ভুল। এটা আর এটা সঠিক। কথা বুঝছো? দুরবস্থা, দুরবস্থা, দুরবস্থা বলতে কোনো শব্দ নাই। দূর, মনে রাখবা রুসুকার হয়, এই যে দয় রুসুকার দু, হ্যাঁ, পরে অন্তুস্ত র, দূর, 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 ঠিক আছে, দূর অবস্থা, বাস কাজ শেষ। এটা অনেকভাবে বলতে থাকে, দূর অবস্থা, দূর অবস্থা, এরকম। আচ্ছা, দৈন্যতা, মনে রাখবা দৈন্যতা যদি তাকে শুদ্ধ বানানো যদি বলে, তাহলে তুমি কি করবা জানো? এই তয়কারটা কেটে দিবা, এই শুধু দৈন। অথবা তুমি যদি চাও যে স্যার এটা দিব না, তাহলে দিতে পারো দীনতা। এটাও সঠিক, এটাও সঠিক, যেটাই দাও। টেকনিকটা হচ্ছে কি, দৈন্যতা থাকলে হচ্ছে তয় কাটতাটা বাদ দিয়ে দিবা, শেষ। প্রতিদ্বন্দ্বিতা, বলছিলাম তা যুক্ত যত শব্দ আছে পৃথিবীতে, তা যুক্ত শেষে যদি তা থাকে তাহলে এর আগে ঋষিকার হয়, তাহলে প্রতি টিক আছে, এই যে দেখো প্রতি টিক লিখবা। আচ্ছা, দ্বন্দ্ব বানানো একটু বুঝাই, এই যে দ্বন্দ্ব, ঠিক আছে, প্রতিদ্বন্দ্বী, এখানে এটা ঋষিকার হবে তো, এই কারটা, কথা বুঝছো? দীর্ঘিকারটা ঋষিকার বানিয়ে দিবা শুধু। মুমূর্ষু, আমি বলছিলাম এটা টেকনিক শিখবা, মলেক বা মদিনার সলেক্স লিখার পর এটা ত্রুসুকার, এটা দুর্গুকার, এটা ত্রুসুকার, মানে মাঝখানে দুর্গুকার দিবা আর এখানে কি দিয়ে দিবা, রেফ দিয়ে দিবা, বাস কাজ শেষ। মরিচিকা, এটা আরো সহজ, আমি একটু বুঝে দেখো। অন্তস্থ রয় দীর্ঘিকারী, ঠিক আছে, ছয় ঋষিকার চিকাইকার, স্যার কেমনে লিখলেন? কয়কার কা যদি কোনো তাকে শব্দের শেষে, তখন এর আগে ঋষিকার হয়, শুধু এটা ঋষিকার বসিয়ে দিবা। আবার টেকনিকটা বুঝো, দুইটা ঋষিকার যদি একসাথে হয় এরকম, তখন প্রথমটা ঋষিকার পরেরটা দীর্ঘিকার। কথা বুঝছো? এটা হচ্ছে টেকনিক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 15টা বানান নিয়ে আসছি। এই 15টা বানান তুমি পরীক্ষায় যাওয়ার আগে দেখে যাই একটু, ঠিক আছে? আমি আবারও একটু রিভিশন দিচ্ছি, যারা অল্প পারো শিখা হয়ে যাবে। অপরাহ্ন শেষে হবে, মদিনান্ন হবে। আকাঙ্ক্ষা উঁ আর কিও হবে, ঠিক আছে। ইতিপূর্বে আর হচ্ছে ইতিমধ্যে, এটার মধ্যে পার্থক্য নেই, পূর্বে ঠিক থাকবে, মধ্যেও ঠিক থাকবে। শুধু এই ইতিপূর্বে বানানের মধ্যে ঋষিকার বাদ দিয়ে বিসর্গ হবে, আর ঋষিকারটা তুলে দেবে, মানে ঋষিকার বাদ দিয়ে বিসর্গ হবে, বাস কাজ শেষ, এতটুকুই। আর এটার মধ্যে মধ্যে যেটা, এটার সাথে ঋষিকার বাদ দিয়ে উকার হবে, ঠিক না? আর উপরুক্ত বলতে কোনো শব্দ নাই, এটা লিখবা উপরযুক্ত অথবা উপরিযুক্ত। কর্মজীবী দীর্ঘিকার হবে, জীবীযুক্ত যত শব্দ আছে দীর্ঘিকার। গীতাঞ্জলি ঋষিকার হবে, শেষেরটা অঞ্জলি। দারিদ্রতা, শুধু কি বাদ দিয়ে দিবা, দারিদ্রতার মধ্যে আকার বাদ দিয়ে দিবা, দরিদ্রতা, এটা সঠিক। আর না হয় দারিদ্র, এটা লিখতে পারো। দারিদ্র বানান কেমনে মনে রাখবা, 10 সাথে আকার ঋষিকার ঠিক থাকবে, আর শেষেরটা র ফলাও থাকবে, জ ফলাও থাকবে, এই তো শেষ। দূর অবস্থা বলতে কোনো শব্দ না, এটা রুসুকার হয়ে যাবে। দু র, র অন্তস্থ র হবে, আর আকার হবে না, দূর অবস্থা। আচ্ছা, দৈন্যতা কি হবে, আকার তয়কারটা বাদ দিয়ে দিবা, শেষ। অথবা যদি চাও যে দীনতা দিবা। প্রতিদ্বন্দ্বিতা, শুধু ঋষিকার, তার আগে ঋষিকার হবে, এই যে ঋষিকার হয়েছে এখানে। তয়কারটা থাকলেই ঋষিকার, কয়কারটা থাকলেই ঋষিকার, ঠিক আছে। আচ্ছা, এরপরে মুমূর্ষু, শুধু এখানে দুর্গকার দিয়ে দেবো মাঝখানে, আর সব ঠিক আছে। সান্ত্বনা বানান কি দিয়ে হয়, বলছিলাম সান্ত্বনা বানান হচ্ছে দন্তস্ব দিয়ে হয়, আর মাঝখানে কি থাকবে, দন্ত নয় তো, আর হচ্ছে বফলা, আর একসাথে আকার শেষ। শাশুড়ি বানানের টেকনিকে মনে রাখছিলাম আর তোমাদেরকে, যে বফলা থাকবে না, শাশুড়ি মানে বফলা নাই, মানে শাশুড়ির ধারি নাই, অর্থাৎ বফলা মানে দাড়ি, তাহলে আর সব ঠিক আছে। আর ডসিনর হবে না, দন্তস্তর হবে, ডসিনর হবে এই কারণে, কারণ শাড়ি বানান ডসিনর দিয়ে, আর শাশুড়ি কি পরে, শাড়ি পরে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে আর 3 নং প্রশ্নের সাজেশন চাও কিনা, এভাবে টেকনিক চাও কিনা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর হ্যাঁ, যারা এখনো আমাদের একদিনের পাশে টেকনিকের কোর্সে ভর্তি হও নাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। সকল সাবজেক্টের পিডিএফ সাজেশন সহ, ঠিক আছে, টেকনিক নিতে পারবা মাত্র 610 টাকায়। 350 আগে ছিল 860, এগুলো অফার সব বাদ, পিডিএফ এর একদম ফ্রি, পিডিএফ একদম ফ্রি, 610 টাকার কোর্সে ভর্তি হলে।